সিস্টেম আলাদা। আমি ভিতরে দেখার চেষ্টা করতেছি, ভিতরে অন্ধকার। হ্যালো নগাবাসী, তোমরা কে কোনটি আমরা কিন্তু চলে আছি, দেখো কোনটি এই যে পাহাড়পুর। হাই ভালো আছে? হে গাইজ, আমি এখন পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো একটা ভ্যান নিতে হলো, 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট বলতেছিল ওনারা। তো আমি মূলত 1 নম্বর গেটেই যাচ্ছি। তো এখান থেকে 2 কিলোমিটার, তাই না? হ্যাঁ 2 কিলোমিটার। সো 2 কিলোমিটার যাইতে হবে, 10 টাকা ভাড়া নিবে। দর্শক, চলে আসছি পাহাড়পুর, ওই যে সামনে। বেশিক্ষণ লাগলো না, 2 মিনিট। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে গাড়ি, আমি এখন গাড়িতেই আছি। সো এখান থেকে দেখতে পাচ্ছি পাহাড়পুর, ওই যে পাহাড়। এই যে পাশ দিয়ে রোড চলে গেছে। আপনি ছিলেন সংস্কারে? কত সালে সংস্কার কাজ চলছে? হ্যাঁ হ্যাঁ 2000 সালে। সব কি মাটির তলে ছিল এগুলা? না, মাটির তলে ছিল মানে এটা ইয়ে ছিল, বের হয়েছিল, খনন করে বের করা হয়েছে। এগুলো হচ্ছে বের করার পর তারপর সংস্কার হয়েছে 2000 সালে। ও আচ্ছা, মানে এগুলো খনন করে বের করা হয়েছে। আমার হাতেরই। আপনি কাজ করছেন? 1987 সাল থেকে আমি কাজ করি। 87 সাল। এই আর্কোলজি ডিপার্টমেন্টে আমি সহযোগিতা করে রাখি। পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা জাদুঘর, হয়েছে ওটা 93 সালে। 1993 সালে। আজ এগুলা কি ঘাট বলে নাকি? এই যে এগুলা এগুলা কি কাজে লাগতো? এগুলো কাজে মানে মনে হয় বাসা ছিল, এরকম রুমের মতো ছিল। এগুলা তো খ্রিস্ট মানে কি বলে, খ্রিস্টানদের না, এই হিন্দুদের ছিল এটা মন্দির। বৌদ্ধদের ছিল। হ্যাঁ হ্যাঁ, বৌদ্ধ ধর্মপালের আমলে। ধর্মপালের আমলে। ধর্মপাল, এই জন্যই তো বৌদ্ধ বিহার নাম হয়েছে। হ্যাঁ, এই যে সেই স্কুল একটা সরকার প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, এই জন্য এটা 1 নম্বর গেট। এখানে এই যে দর্শক, আমি পাহাড়পুর চলে আসছি। আমি মূলত এখনো টিকিট কাটি নাই, বাহিরে আছি। তো এই যে আমার পিছনেই সে এরিয়াটা পাহাড়পুরের। তো ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ। তো এখানে পাহাড়পুর বৌদ্ধবিহার মূলত খুব ঐতিহাসিক আমাদের জেলার, বুঝছেন? নওগাঁ জেলার খুবই ঐতিহাসিক একটা জায়গা। মানে কি বলে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনেক আছে এখানে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব পাহাড়পুরের যে জাদুঘর আছে, অনেক কিছু এই খননের পর পাওয়া গেছে। আপনারা যারা ওই ভদ্র লোককে দেখলেন, উনি মূলত এটার সাথে যুক্ত ছিলেন, ওনার বাড়ি এখানেই। তো উনি বলতেছিল এটা মাটির তলে যখন ছিল তখন উনি এই মানে সংস্কার কাজের সাথে যুক্ত ছিলেন। তো তার কাছে অনেক ইনফরমেশন ছিলেন। তিনি যদি আসলেন না, যদি আসতেন হয়তো আরও ইনফরমেশন আমি নিতে পারতাম, আপনাদের বিস্তারিত আরও জানানোর চেষ্টা করতাম। তবে আমি ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করব আপনাদের দেখানোর, বোঝানোর, বা কোথায় কি কাজে লাগে, মানে কত, মানে টিকিট কত দেখি। আমরা এখন টিকিট কাটবো, যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে টিকিট কাউন্টার এখানেই। আর বাহিরে যে এই অংশটা দেখতে পাচ্ছেন এটা মূলত মানে পার্কিং এরিয়া, বুঝছেন? এখানে পার্ক করে নিরিবিলি সময় পার করতে পারবেন। আমি ভিতরে মানুষ দেখতে পাচ্ছি, ওই যে ভিতরে প্রচুর মানুষ আছে। আমি এখনও ঢুকি নাই, তো ভিতরে প্রবেশ করব। তার আগে আমি ভাবতেছি বাহিরটা একটু ঘুরে দেখি, তারপরেই ভিতরে যাই। তবে আজকে রোদ হলেও এই বর্তমান শীতের আমেজ আসতেছে, মানে শীত পড়তেছে। তো ওই রোদ তো তেমন একটা মানে গায়ে লাগতেছে না। আমি সাজেস্ট করব আপনারা যারা আসবেন অবশ্যই শীতের টাইমে আসবেন, কারণ ভিতরে কোনো গাছপালা থাকে না, আপনাদের খুবই কষ্ট হতে পারে। কারণ ভিতরে এত পরিমাণে রোদ, মানে এক্সেস লেভেলের গরম ভাই। তো এই সময়টাতে এইটাই ভালো যে রোদ থাকলেও ঠান্ডা 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 একটা ফিল থাকে। ওই ফিলের মধ্যে আপনারা এখানে এসে ঘুরতে পারবেন বা সময় পার করতে পারবেন। আমি চলে আসছি, এখন বাজে 12:30 বাজে। আমি চলে আসছি এখানে। তো আমি ভিতরে যাব, তারপর বিস্তারিত দেখাবো। আর বাহিরেও এরকম কাজ করা আছে।
এত সুন্দর ছিল না বুঝছেন। 2000 সাল বললো উনি, 2000 সালে খনন কার্যক্রম শুরু হয় এবং এটাকে উদ্ধার করা হয়, বিভিন্ন মাটির তলে ছিল। তো তারপর থেকে এই পাহাড়পুর নাম ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, আর এটা বিভিন্ন মানে দেশ বিদেশ থেকে মানুষ আসে এখানে। তো দেখার মতো একটি দর্শনীয় স্থান। তো চলেন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের আরও বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এখানে বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা, সার্কভুক্ত বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা, প্রাথমিক স্তর পর্যন্ত বিনামূল্যে 30 টাকা করে নিচ্ছে। হে দর্শক, টিকিট পেয়ে গেছে, এই যে 30 টাকা নিল। তো এখানে অনেক কিছু মানে আছে, তো চলেন এগুলো এক্সপ্লোর করি, দেখি কেমন লাগে ভিতরে। তো চলেন ভিতরে যাই। ওয়াও, আমরা চলে আসছি ভিতরের লুক এরকম, প্রচুর মানুষ আসছে। আস্তে 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 আমরা ঘুরবো ইনশাল্লাহ। মানে এখানে একটা পার্কও আছে, আমি পার্কে আগে যাব না, তো আমি এখন যাব মেইনলি পাহাড়ের কাছে সরাসরি, বুঝছেন। তো এখানে কিছু নির্দেশনা আছে, আমি দেখি। আপনারা ভিডিও পোস্ট করে দেখে নিতে পারবেন। তো চলেন, আমি মিডলের যে রোডটা আছে ওটা দিয়েই ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। সো পাহাড়টা এখনও মূলত ওই দিকে, বুঝছেন। তো আমি ওইখানে যাব, গিয়ে আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। তবে এই যে কড়ি গাছ এখানে দেওয়া খুবই একটা ভালো হয়েছে, কারণ অধিকাংশ মানুষ দেখবেন যে এখানেই আছে। কারণ কি হলো, এটা ছায়া একটা, তবে মেইন লোকেশন যেটা ওখানে কোনো গাছ নাই। সো প্রচুর রোদ ভাই, সো রোদের মধ্যে। আর বিকেলবেলা আসবেন আপনারা যারা, তো তাদের জন্য খুবই ভালো। বিকেলে মানে একটা গোল্ডেন আওয়ার থাকে, তখন অনেক সুন্দর লাগে। তো আমি আস্তে আস্তে ওই দিকে এগোচ্ছি, আর এইদিকে কিছু বট গাছও রাখছে, মানে খুবই ভালো লাগতেছে জায়গাটা, খুবই নিরিবিলি একটা পরিবেশ। আর সামনে মেন ভিউটা দেখতে পাচ্ছি, ওয়াও দেখেন, একটা পুকুর আছে বা জলাশয়, যেখানে কেউ নামছে হয়তোবা, আর কিছু শাপলা ফুল দেখা যাচ্ছে, খুব ইন্টারেস্টিং। তো চলেন আমরা আস্তে আস্তে যাই, মানে এগাতে আছি। হ্যাঁ, এই ছাউনি দেওয়া আছে, এখানে বসে টাইম পার করা যায়। তবে আমি এখন যেটা আমার দৃষ্টি আকর্ষণ করতেছে এই পুকুরটা, কারণ এখানে দেখেন প্রচুর শাপলা ফুল ফুটে আছে। ফোটে নাই, হয়তো সকালের দিকে ফোটে, কিন্তু এখন কোনো ফুল নাই, লাল শাপলা, অনেক শাপলা আছে। ওয়াও, তো এই দিক দিয়ে রোড নাই, ওই যে ওই রোড দিয়ে যাইতে হবে, তাহলে আমরা মেন সেই লোকেশনে যাইতে হবে, ওই যে। তো চলেন আমরা ঘুরে ওখান দিয়ে চলে যাই ওইদিকে, গিয়ে দেখি। আর এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাছপালা আছে, এখানে বসে বসে সময় পার করা যাবে এখানে। তো চলেন আমরা, এই যে একটা মেঠো পথ দেখা যাচ্ছে, এদিক দিয়ে আগাতে থাকি। ওয়াও দর্শক, যত কাছে যাচ্ছি এক্সাইটমেন্ট বাড়তেছে। তবে আমি আপনাদের আরেকটা বিষয় জানাই, যে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা একটা পার্ক, এই যে পার্ক। সো আপনারা চাইলে এই পার্কেও যাইতে পারবেন। আমি আগে মেন মানে জায়গাটায় যাই, তারপরে পার্কে যাবো ইনশাল্লাহ। তো চলেন আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইখানে যাইতে আসছি এখন মূলত। তো আমাদের মেন টার্গেট বা লক্ষ্য ওইটাই, হাঁটতে থাকি। অনেক মানুষ আসছে, তবে ইয়াংরা বেশি, টিনেজাররা বেশি এখানে। চলেন, সামনে যারা দেখতে পাচ্ছেন এটা মূলত রেস্ট হাউস, আপনারা রেস্ট করতে পারবেন। তবে এখানে কাদের জন্য, হয়তো ভিআইপিদের জন্যে, এটা ভিআইপিদের জন্য আমি অনুমান করছি। সো আমি ভিতরে গিয়ে আরও ইনফরমেশন গ্যাদার করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমি আস্তে আস্তে ওই দিকে যাচ্ছি। যত যাচ্ছে আসলে একটা অন্যরকমের এক্সাইটমেন্ট কাজ করতেছে আমার মধ্যে, খুবই ভালো লাগা কাজ করতেছে। আপনারা এলাকার লোকাল, আপনাদের অনুমতি নিয়ে আপনারা আসছেন? ও আচ্ছা, আপনাদের টাকাই দিতে পারে নাই, সরকারের এত টাকা তাও দেওয়া পারে, তাই? আচ্ছা, তো গাইস
পার্ক, এটা মূলত পাশে পার্ক। মানে কিছু মানুষের মানে কি বলবো, আমি জাস্ট হতবাক হয়ে যাই কিছু রিভিউ নিয়ে। আমি এটা দিব কিনা জানি না, কিন্তু চেষ্টা করব। এই যে সুন্দর না? তবে পার্কটা আমি এখন দেখাতে চাচ্ছি না, ওটা থাক, আমি শেষের দিকে দেখাবো। পার্কটা আপনাদের জন্য সারপ্রাইজের মতো থাক। সুন্দর রাস্তা করে দিছে, বুঝছেন? Look at the view. অসাধারণ ভাই, একটা বিরল দৃশ্য যাকে বলে আর কি, লাখ টাকার ভিউ। ওয়াও, এই যে এগুলা মূলত কক্ষ ছিল, এগুলা ছোট ছোট কক্ষ ছিল, এগুলা খনন করে মানে এগুলা বের করা হয়েছে। তো চলেন আমি আর একটু উপরে যাই, একটা ব্রিজ আছে। ওয়াও, হ্যালো নগাবাসী, তোমরা কে কোনটি? আমরা কিন্তু চলে আছি, দেখো কোনটি, এই যে পাহাড়পুর। হয় ভালো আছে? তো দর্শক, আমি ফাইনালি সেই জায়গাটায় আমি। তো এই যে পাহাড়, কিন্তু একটা ব্যাপার কি, এই যে দেখেন পানি মূলত এখানে জমছে। অতিরিক্ত বর্ষার কারণে কিনা আমি জানি না, তবে এখানে পানি জমছে। দেখেন, পানি নিষ্কাশনের কোনো ভালো সুন্দর জায়গা মানে ব্যবস্থা নাই এখানে, পানি এখানে জমে আছে। এর আগে যখন আমি আসছিলাম তখন জায়গাটা অনেক সুন্দর ছিল, পানি ছিল না। এই যে দেখেন, তবে আমি বইয়ে পড়ছি পঞ্চবতীর ঘাট, এই জায়গাটা কোন জায়গা আমি খুঁজে বের করবো, ইনশাল্লাহ আপনাদেরও দেখাবো। তো আর আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বুদ্ধাদের। ওনারা এই কক্ষে আসতেন, বিভিন্ন আয়োজন হতো, দেশ বিদেশ থেকে মানুষ আসতেন। তো মানে বিভিন্ন এলাকা থেকে জ্ঞান অর্জনের জন্য আসতেন। মানে কি বলে, খুবই বিখ্যাত একটা জায়গা এটা, বুঝছেন? জ্ঞান চর্চার জন্য খুব বিখ্যাত ছিল এক সময়ের। তো অনেকগুলা কক্ষ আছে, 177টার মতো কক্ষ এখানে আছে। তো এগুলা সবগুলোই মাটির তলে ছিল, ভূমিকম্পেই হোক বা যে কোনো কারণেই হোক মাটির তলে চলে গিয়েছিল এগুলা। তো এগুলা পরে উদ্ধার করে। আর এটা যতদূর সম্ভব, এটা চলেন আমরা একটু ইনফরমেশন নেই। এই যে দেখতে পাচ্ছেন বিহারের ভিক্ষুক কক্ষ, এগুলা ভিক্ষুক কক্ষের বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। ওকে দর্শক, আপনার ভিডিও পোস্ট করে দেখে নিতে পারবেন। আর আমি সেই বিশাল আর লুক অ্যাট দ্য ভিউ মেন পয়েন্ট আমি দেখাচ্ছি আপনাদের এখন, যেটা আপনার খালি চোখে দেখলে হয়তো অন্যরকম একটা ফিল পাবেন। ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না, তবে মানে নিজ চোখে দেখার যে ফিলটা, বুঝছেন, ওইটা আপনারা পাবেন না। যারা আসবেন না বা যারা আসবেন তারাই বুঝতে পারবেন যে আসলে কি এটা নিজ চোখে দেখার মতো একটা জায়গা। আর বিশাল ভাই কার্যক্রম ছিল এক সময়, ভাবেন একবার, দেখেন দূর মানে অনেক দূর এরিয়া নিয়ে এই কাজগুলো হয়েছে, মানে বিভিন্ন রকম কত বিশাল পরিসরে এগুলো হয়। আর যে মেন স্তম্ভটা, এটাই কত বিশাল ভাবেন। সুবহানাল্লাহ। আমাদের এই নওগাঁ জেলায় এটা অবস্থিত, এটা আমাদের প্রাউডের ব্যাপার, কারণ আমাদের নওগাঁ জেলায় এত সুন্দর একটা স্থাপনা আছে দেখার মতো। আর সবচেয়ে খারাপ লাগা ব্যাপারটা হলো যে পানি জমছে, বৃষ্টির পানি জমছে, এগুলাই দুই পাশে পানি জমছে। এই যে, তো আমি আস্তে আস্তে কাছে যাব। আর যে দেখেন, ওয়াও, আমি লাস্ট 2007 সালে আসছিলাম আমাদের প্রাইমারি স্কুল থেকে, আমাদের গ্রামের। লাস্ট না, ওটা আমার প্রথমবার, তবে লাস্ট আসছিলাম 2023 সালের দিকে। ওয়াও, এই যে দেখেন টেরাকোটা যেগুলা মানে তৈরি করা হয়েছে, খুবই নিখুঁতভাবে সুন্দর। দেখেন এগুলা কিছু নাই অবশ্য, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ।
খুবই দর্শনীয় আর খুবই মানে কি বলে প্রত্নতাত্ত্বিক একটা জায়গা। আর ইটগুলো দেখেন বর্তমান যুগের ইটের মতো এগুলা, একবারে ওই রকমই ইটগুলা, তবে একটু চিকন। বর্তমান যুগে যে ইটগুলো পাওয়া যায় সেই ইটের তুলনায় ইটগুলো দেখুন একটু চিকন সাইজের। আর উপরে দেখেন কাজ করা আছে। সো ওয়াও, হেব্বি সুন্দর লাগতেছে। যদিও এগুলা মাটির তলে ছিল ভাই, হয়তো এমন এক সময় হয়ে গেছে যখন এগুলা ছিলই না বলা চলে। এগুলা কি, এই যে একটা মানে গর্ত দেখা যাচ্ছে, ভিতরে অন্ধকার, ভিতরে কি এদের দিয়ে প্রবেশ করা যাবে নাকি? এই যে দেখেন, জানি না, ভিতরে প্রবেশ করা যায় না, কিন্তু অন্ধকার, ভিতরে কিছু দেখা যাচ্ছে না। কত দূর যাওয়া যায় এটা দিয়ে আমি জানি না, কিন্তু ওই যে গর্তটা পাহাড়ের ভিতরে প্রবেশের হয়তো রাস্তা। এখানে কিছু টেরাকোটা আছে, এই যে বিশাল। ওয়াও ভাই, দেখেন কি বিশাল একটা পাহাড়ের মতো দাঁড়ায় আছে। এত বিশাল, পুরাটা ইটের তৈরি, বুঝছেন, পুরাটা ইটের তৈরি। এখন উপরে যাওয়া যাবে কিনা আমি চেষ্টা করব, কারণ ওই উপরে যাওয়া যায়। আমি যখন আসছিলাম তখন ওই উপরে যাওয়া যায় 2007 সালের দিকে। এখন অফ করে দিছে কিনা আমি জানি না, তবে আমি উপরে যাওয়ার চেষ্টা করব। কিছু কিছু ভিতরে আমি বোঝার চেষ্টা করতেছি এগুলা ভিতরে মাটি না কি। এগুলা দেখেন, এই যে এগুলা, এই যে বালুর মতো, এগুলো পুরে বালুর মতো উঠতেছে। একটা হোল বের হয়েছে, এই যে হোলের মধ্যে এরকম ইট, দেখেন ইট ভেঙে এরকম হয়েছে। তো দেখা যাক, এখানে বিভিন্ন মূর্তি বানানো আছে। এই যে মূর্তিগুলা বিভিন্ন আকৃতির, বিভিন্ন রকমের। আর উপরে দেখেন ইটগুলা ভেঙে গেছে মনে হচ্ছে, এই যে এগুলা। কি সুবিশাল একটা ভাই, কি সুবিশাল। আমি মূলত এই যে হাঁটতেছি, ঘাস, সবুজ ঘাস, অনেক ভালো লাগতেছে। এই যে একটা জায়গা, তবে আমার মনে হয় এখানে মানে বোর্ডের মাধ্যমে লিখে দেওয়া উচিত যে কোন নিদর্শনটা কি কাজে ব্যবহৃত হতো, এগুলা লিখে দেওয়া উচিত আমার মনে হয়, পার্সোনাল মত। এদের হেলিপ্যাডের মতো একটা জায়গা, এটা কি কাজে লাগে আমি জানি না, তবে এটার নাম কি তাও জানি না, কারণ এখানে কোনো ইনফরমেশনই নাই। সো গাইড ছাড়া এসে আপনারা তেমন কিছু জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এই যে উঁচা, দেখেন কয়েক স্তরে এটা বানানো হয়েছে। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, ওয়াও, কি বিশাল ভাই, কি সুন্দর ভিউ। কিন্তু মজার বিষয় কি জানেন, এই যে দেখেন এখানে এক উঁচু, তারপরে নিচু, তারপরে আবার এটা আরেকটু নিচু, তারপরে যায় এটা আরেকটা নিচু, এভাবে মানে সিঁড়ির মতো নিচু হয়ে গেছে। সো এটা কি কাজে লাগতো আমি জানি না, রাজাদের সময় না, তার বৌদ্ধ বিহার। সো এভাবে এটা বানানো। আর এই যে পাহাড়ের সামনেই এটা বানানো, বুঝছেন, এই যে ওয়াও, সুন্দর, অনেক সুন্দর। উপরে ওঠার চেষ্টা করি, চলেন। তবে আরেকটি বিষয় দেখাই, চলেন। এগুলো হয়তো রাতে লাইট দেওয়ার জন্য, মানে আলো দেওয়ার জন্য যে লাইট সেট করা আছে। তবে আমি শুনছি কিছু লাইট সেই যুগেরই ছিল, যেগুলা রাত হলে অটোমেটিক্যালি একাই জ্বলে উঠতো, কিন্তু শুনছি এখন সত্য কি না জানি না। এই যে একটা দেখেন ইট এখানে ফেলে দেওয়া হয়েছে উঠায়, এই যে এখানেই ছিল, আমি মনে করতেছি, দেখে মনে হচ্ছে এটা ইট খুব কম দিনে তোলা হয়েছে, এই যেটা। সো এইভাবে যে জিনিসগুলো নষ্ট করতেছে, এটাও খুব খারাপ, আমাদেরও সতর্ক হওয়া উচিত, কারণ আমাদের এটা সম্পদ বলতে পারেন, বুঝছেন, এটা একটা সম্পদ, আর এটা পর্যটন এলাকায় পরিণত হয়েছে। সো এগুলো আমাদের নষ্ট না করে এগুলো যত্ন করা আমাদের কর্তব্য। তো আপনারা যারা আসবেন অবশ্যই একটু যত্ন করবেন, কারণ সব জেলায় পাওয়া যায় না ভাই এরকম, মানে কি বলবো,
সুন্দর জায়গা আমাদের জেলায় আছে, আমি এটা নিয়ে গর্ববোধ করি। কারণ দেখেন কত সুন্দর, এখানে এখনো দেশ বিদেশ থেকে মানুষ আসে দেখতে। আর প্রত্যেকটা এই যে কোনায় এরকম বানানো, এগুলা কেন বানানো আমি জানি না। প্রত্যেকটা মানে বিল্ডিংয়ের কোনা যে জায়গাগুলা, ওগুলাতেই আমি এটা দেখতে পাচ্ছি। আর বিশাল ভাই, কি সুন্দর করে কাজ করা, নিখুঁত। হয় না যে অনেক পুরাতন বিল্ডিং, অনেক পুরাতন স্থাপত্য, হয়তো সমস্যা হয়, কিন্তু আমি এই মিশরের যে ওই পিরামিড আর এটা খুবই নিখুঁত কাজ এগুলা ভাই। আগের যুগে যে এত নিখুঁতভাবে করা যাইতো এগুলা কাজ, না দেখলে বিশ্বাস করা যাবে না। আপনাদের আবারও দেখাই আমি, দেখেন ওয়ালগুলো কি সুন্দর করে সাজানো। আমি জানি না যে এই ওয়ালের ওই পাশে কি আছে, মানে এই ভিতরে কি আছে ওই পাশে, কিন্তু এই যে এগুলা লক্ষ্য করছেন কিনা, আমি প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি। এগুলা কি কারণে রাখছে আমি জানি না। আর এগুলার দেখেন একটা হোল আছে, এই যে গর্তের মতো এগুলার ভিতরে, এটা কিন্তু পাথরের তৈরি পুরাটা। আর এই যে সুন্দর করে একটা দিয়ে রাখছে, এগুলা পাথর, এই ইটের মাঝে এই পাথর মানে দিয়ে কোনাটা এইভাবে ব্লক করা হয়েছে। এটা কি কাজে লাগতো আমি জানি না, খুবই সুন্দর কাজ। দেখেন ইট দেখছেন অনেক রকমের, এই যে যেমন সলিড ইট, কিন্তু এই ইটটার কাজটা দেখেন ইউনিক, খুবই ইউনিক ইট। এই যে নিচে দেখেন এই ইটটার কাজটা দেখেন, খুব ইউনিক না? এই যে কাটছে, ইউনিকভাবে বানাইছে। আমি নর্মালি এই ডিজাইন এখনও দেখি না কোথাও। সো আপনারাই দেখেন কত সুন্দর কাজ। সেই যুগেই যে এত বুদ্ধি নিয়ে এত কিছুভাবে করছে। আর এই যে নিচু করে দেখেন, পানি পড়ে এটা সরাসরি যেন মানে এই যে ওয়ালের গোড়ায় না যায়, সো ওই পানিটা একটু দূরে যেন পড়ে, এই জন্য এই সিস্টেম করা হয়েছে। দেখেন খুবই সুপরিকল্পিতভাবে এটা বানানো হয়েছে আমার মনে হচ্ছে। এই যে পাশেই কয়েকটা গাছও দেখা যাচ্ছে। ও রোদ আছে ভাই, যতই ঠান্ডার মৌসুম আসুক না কেন গরম লাগতেছে, কারণ চারিপাশে ফাঁকা। ওই যে কয়েকটা গাছ দেওয়া আছে, কিন্তু পানি হওয়া হয়তো ওখানে যাওয়াই যাবে না পানির কারণে। পানি না থাকলে তাও যাওয়া যায়। ওই যে আরও দূর দিয়ে দেখেন অনেকে আছে, ওরা আসছে ঘুরতেছে। ওই যে অনেকে আছে, কি বলবো, ওনাদের দেখাতেও আমার সমস্যা হচ্ছে, কারণ জানি না তারা বিবাহিত কি না, ওনাদের দেখানো ঠিক হবে কি না। সো আমি যতদূর পারি মানুষদের না দেখানোর চেষ্টা করি, কিন্তু এই যাত্রা দেখেন ওয়াও। মানে চারিপাশে একই রকম, কিন্তু এই জায়গাটা একটু বেটার ফিল করতেছি, মানে একটা খুবই সুন্দর জায়গা। দেখেন এখান থেকে বিল্ডিংটা আরো সুন্দর দেখাচ্ছে। তবে উপরে যাওয়া যায় কিনা আমি চেষ্টা করি, চলেন উপরে গেলে মেবি আরও ভালো ভিউ আসবে। সো ওইটা দেখার চেষ্টা করি। আর একটা বিষয় এটাই যে পুরা মানে রাউন্ড করে এই যে সাইড দিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা মানে টেরাকোটা বলে, যেটাকে টেরাকোটা বা ওই যে মূর্তি বানানো হয়েছে, এগুলা চারি সাইড দিয়ে মানে লাগানো আছে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি টেরাকোটা নাই। এগুলা কি তুলে ফেলা হয়েছে না কি আমি জানি না। এই যেগুলাতে এগুলা ব্ল্যাঙ্ক, কিন্তু পাশে দেখেন টেরাকোটা আছে, এগুলা ব্ল্যাঙ্ক। এটা সাপের একটা টেরাকোটা। এই যে তো আমি এই জায়গাগুলো দেখাই, এই যে এখানে নেই, শেষ। তারপর এই পাশে আবার দেখেন, এ পাশে আবার আছে, এ পাশে আবার দেখতে পাবেন। সো এইভাবেই কিন্তু উপরে যাওয়ার আমি একটা রাস্তা খুঁজতেছি, যাওয়া যায় কিনা। উপরে যাইতে পারলে আরও ভালো লাগবে। ওয়াও, এখানে ঘিরে দিছে, উপরে যাওয়া যাবে না। উপরে ওঠার মেন সিঁড়ি বলতে পারেন এটা। চলে আসছি আমি, বললাম না 2007 সালে যখন আসছিলাম তখন উপরে ওঠা যাইতো, আমি উঠছিলাম, এই দিক দিয়ে উঠছিলাম। দেখেন কত সুন্দর। এই যে মন্দিরে ওঠা নিষেধ লিখে রাখছে, মানে উপরে ওই দ্বিতীয় স্তরে যাওয়া যাইতো, সে জায়গায় আর যাওয়া যায় না। এখানে কিছু নির্দেশনা আছে, এই যে দেখেন।
এইটা আবার আলাদা, এইটা আবার আলাদা দেখেন, ওগুলো জাস্ট পাথর দেওয়া ছিল, কিন্তু এটার সিস্টেম আলাদা। আমি ভিতরে দেখার চেষ্টা করতেছি, ভিতরে অন্ধকার। ভিতরে কিছু নেই, জাস্ট ভিতরে যতদূর চোখ যাচ্ছে চলে যাচ্ছে, ভিতরে কিছু দেখা যাচ্ছে না। তো আমি চেষ্টা করি, ওই যে ওই দিকেও যাব, একটু পরে যাই আমরা। আমি মূলত আসছিলাম যে ওই রোডে, কিন্তু এই স্থাপত্যের মেন যেই মানে রোড, মানে যাওয়া আসার যে পথ, সেটা মূলত আমার এই পাশে। এই যে দেখেন, ওই পাশ দিয়েই মেন রাস্তাটা ওটা আসে সরাসরি ওই যে বিল্ডিংয়ের উপরের দিকে গেছে, সো মন্দিরের উপরের দিকে যায়। আর এই সবুজ ঘাসের কারণে একটু বিশেষ মানে সুন্দর লাগতেছে, একটু মানে অন্যরকম একটা সৌন্দর্য কাজ করতেছে। আমি মূলত এখান থেকে আপনাদের নিয়ে পুরোটা ঘুরলাম। তো আমি এখন আপনাদের নিয়ে যাব মানে পাশে যেই থাকার যে কক্ষ ছিল 177টা, সে কক্ষগুলো একটু এক্সপ্লোর করবো, চলেন।